নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি নিরামিষভাবে আলু আর ছোলা রান্না করব, সাথে কাঁচা টমেটো দিব। খুবই টেস্টি রেসিপি। বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে সাথে আর পাশে থাকার অনুরোধ রইল। ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, 2টি সিটি মেরে নিব। আর সাথে 2টো আলু শুলে ধুয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি দুফালা করে। এখন আমি কুকারটাকে গ্যাসে বসিয়ে দিব, বসিয়ে 2টি সিটি মেরে নিব। 2টি সিটিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছোলা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো সিদ্ধ হবেই। এখন আমি আলুগুলোকে এইভাবে চাকু দিয়ে কেটে নিব। আজ আমি সকল বন্ধুদেরকে ধন্যবাদ বলছি, কারণ বন্ধুদের আদর ভালোবাসা সাপোর্টে আমার 1000 সাবস্ক্রাইবার পুরা হয়ে গেছে। তবে আমার ওয়াচ টাইম একবারে হচ্ছে না, 335 মতন ওয়াচ টাইম হয়েছে। এইভাবে ওয়াচ টাইম হলে তো আমি আর এগোতে পারবো না, মনে হয় অনেকটা বছরে লেগে যাবে। সাবস্ক্রাইবারের জন্য 2টি বছর লেগে গেছে, জানি না কোনো দিন সফল হতে পারবো কি না। তবে সকল বন্ধুদের যদি ভালোবাসা আর আদর থাকে, আশীর্বাদ সাথে একদিন নিশ্চয়ই সফল হব। আমি ফোড়নে সাদা তেল দিয়ে 1 চামচ পরিমাণে রাঁধুনি দিয়েছি, আর 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। দিয়ে ছোলা আর আলুটাকে অল্প সময় ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে অল্প সময় ভেজে নিব। খুব কম উপকরণে নিরামিষি দারুণ একটি রেসিপি। আমাদের গাছের কাঁচা টমেটো দুফালা করে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। টমেটোটা দিলে টকটকভাবে খুব ভালো। এখন চামচ দিয়ে 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য কালারের জন্য। ছোলা আর আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এইভাবে রান্না করে রুটির সাথে খেতে অসাধারণ লাগে, রুটি কিংবা পরোটার সাথে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে আমি অল্প সময় ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুটে যায় আর রান্নাটি তাড়াতাড়ি হয়, তাই আমি এখন শিলনোড়ায় ভাজা জিরা, গুটে ধনিয়া, তেজপাতা, শুকনো লঙ্কা আমি সব কিছু শুকনো করে ভেজে নিয়েছিলাম, আমি এখন বেটে নিব। দেখুন ভকভক করে ফুটে যাচ্ছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অলরেডি তো সিদ্ধ ছিলই, আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে বেটে রাখা মশলাগুলিকে দিয়ে দিব। এই মশলাটা সত্যি বলছি বন্ধুরা, রান্নার স্বাদটাকে ডাবল করে দেয়। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। বড় ধনেপাতাটা ছিল বাড়িতে, সেটাই দিয়ে দিচ্ছি। 2টি ধনেপাতা আনি টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে। নামিয়ে নিব। এক চামচ ঘি দিয়ে আমি রান্নাটি নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ছোলা দিয়ে আলু আর কাঁচা টমেটোর গ্রেভি করে রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। আর আমার এই রান্নার রেসিপিটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যেন ভালো আর সুস্থ থাকে।